আজকে কতগুলো মজাদার জিকের কোয়েশ্চেন আনসার আলোচনা করব। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, যার জন্মদিনটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি 5 সেপ্টেম্বর। ওনার জন্মদিনটাকেই কেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় জানেন? কারণ উনি ছিলেন মহান শিক্ষাবিদ এবং উনি স্টুডেন্টদের ভীষণ ভালোবাসতেন। আর শিক্ষার প্রতি ওনার দরদের কথা তো সবাই জানেন। তো স্টুডেন্টরা ওনার জন্মদিন একবার পালন করতে চেয়েছে। তখন উনি বলেছিলেন, আমার জন্মদিন পালন করতে হবে না, আমার জন্মদিনটাকে তোমরা টিচার্স ডে হিসাবে, শিক্ষক দিবস হিসেবে পালন করো। তো সেই জন্য 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি। সেই সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, উনি আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন, আর দীর্ঘতম নদী নীলনদ। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? আরাবল্লী। পশ্চিমবঙ্গে বর্তমানে কটি জেলা আছে? 23টি জেলা। সবথেকে ছোট্ট জেলা হচ্ছে কলকাতা, আর সবথেকে এখন বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়? লোহা, আয়রন ধাতু পাওয়া যায়। এই জন্য আমাদের কিন্তু উত্তর দিকে মাথা করে শুতে বারণ করা হয়। একটা প্রাচীন কুসংস্কার আছে, অনেকে বলেন যে মরার মাথা, মানে ডেড বডির মাথাটা উত্তর দিকে রাখা হয়, সেই জন্য নাকি উত্তর দিকে মাথা করে শুতে নেই। অ্যাকচুয়ালি সেটা না। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে, আমাদের শরীরে যেহেতু লোহা আছে আর চুম্বক লোহাকে আকর্ষণ করে, আমাদের এই পৃথিবীটাই একটা বিশাল বড় ভূচুম্বক। তো সেই জন্য আর চুম্বক হচ্ছে সবসময় উত্তর মেরু দক্ষিণ মেরু এরকম অবস্থানে থাকে। তো সেই জন্য সমমেরুতে বিকর্ষণ হবে, সেই জন্যই আমাদের উত্তর দিকে মাথা করে শুতে বারণ করা হয়। এতে আমাদের শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। হ্যাঁ, কোন পাখিকে ছুঁলেই সেই পাখিটি মারা যায়? এই পাখিটি হচ্ছে টিটনি। টিটনি পাখিকে ছুঁলেই মারা যায়। এই পাখিটি আত্মরক্ষার ভয়ে, মানে স্রেফ ভয়েই সে মারা যায়। এই পাখিটা ও ছোট্ট একটা সুন্দর বেশ পাখি, কিন্তু ওকে ছুঁলেই ও ভয়েই সে মারা যায়। কোন শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে? গ্রামেগঞ্জে পুকুর পাড়ে মাঠে ঘাটে প্রচুর এই শাকটি হয়। এটাকে আঞ্চলিক ভাষায়, মানে গ্রাম্য ভাষায় বির্মি শাকও বলে, কিন্তু এর ভালো নাম হচ্ছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আবার কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে? জাম। জাম কিন্তু ভীষণ উপকারী। জাম খেলে যাদের ডায়াবেটিস আছে তাদের ভীষণ রকম উপকার করে। আর জাম খেলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। আবার পুদিনা পাতার গন্ধ যদি নেওয়া হয় তাহলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এটার ব্যাখ্যাটা হচ্ছে কি, পুদিনা পাতার গন্ধ আমরা যদি নাকের সামনে নিই, এই গন্ধটা একদম খুব দ্রুত আমাদের মস্তিষ্কে চলে যায়। তার ফলে মস্তিষ্কে ভীষণ রক্ত চলাচলটা খুব ভালো রকম হয় আর কি, আর তার ফলে আমাদের স্মৃতিশক্তিটা বৃদ্ধি পায়। হ্যাঁ, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার যে ছবিটা, নকশাটা তৈরি করেছিলেন হচ্ছে পিঙ্গালি ভেঙ্কিয়া। পিঙ্গালি ভেঙ্কিয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? এটা আপনারা বলতে গেলে সবাই জানেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর আমার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। এই দুটোই লিখেছেন সেই আমাদের প্রাণের কবি
রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই দেশের জাতীয় সঙ্গীতই লিখেছেন। এই জাতীয় সঙ্গীতটা স্বীকৃতি পায়, মানে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় 1950 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আর কি। আর প্রথম জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়েছিল 1911 সালে, জাতীয় কংগ্রেসের একটা সভায় গাওয়া হয়েছিল। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, বন্দে মাতরম, যেটা আমাদের পরাধীন ভারতবর্ষের বিপ্লবীদের মন্ত্র ছিল, বন্দে মাতরম, এটা এখন জাতীয় স্তোত্র হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, কোন গাছের পাতা সব থেকে ছোট্ট? বাবলা গাছ। আমাদের গ্রামেগঞ্জে অনেক বাবলা গাছ দেখা যায়, বাবলা কাঁটা ভীষণ রকম মারাত্মক। সেই বাবলা গাছের পাতাগুলো ভীষণ ছোট্ট ছোট্ট, গাছগুলো দাঁড়িয়ে থাকলে মনে হবে গাছই দাঁড়িয়ে আছে, পাতাগুলো এত ছোট্ট। কোন প্রাণী ঘুমোলেই মারা যায়? এটা হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে ভীষণ দলবদ্ধ একটা প্রাণী, যেখানেই যায় ওরা দল বেঁধে একসাথে যায়, আর পিঁপড়ে ঘুমালেই নাকি মারা যায়। আর পিঁপড়েই নিজের ওজনের থেকে বেশি ওজনের মাল ওরা বহন করতে পারে, মানে নিজের ওজনের থেকে বেশি ওজনের জিনিসপত্র ওরা বয়ে নিয়ে যায়। আর কোন প্রাণী একটা জিনিসকে দুটো দেখে? হাতি। হাতি একটা জিনিসকে দুটো দেখে। আর ভীষণ বুদ্ধিমান প্রাণী, সব থেকে বুদ্ধিমান প্রাণী কে? শিম্পাঞ্জি, সব থেকে বুদ্ধিমান প্রাণী। হাতিও ভীষণ বুদ্ধিমান। দইয়ের সাথে কি খেলে মারাত্মক ক্ষতি হয়? দইয়ের সাথে মাছ খেলে মারাত্মক ক্ষতি হয়। আমি অনেককেই শুনেছি দুধ দিয়ে ভাত খায়, আবার তার সঙ্গে মাছও খায়। পিকিউলিয়ার। দুটোই তো অনেক বেশি মানে প্রোটিন ভিটামিন যুক্ত খাবার, তো সেই দইয়ের সাথে আর কি মাছ না খাওয়াটাই ভালো। মানুষের চোখ কত দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায়? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার পর্যন্ত মানুষের চোখ একদম স্পষ্ট দেখতে পায়। আচ্ছা, কার্বলিক অ্যাসিডে সাপ চলে যায়, মানে সাপকে তাড়ানোর জন্য আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করি, কিন্তু কার্বলিক অ্যাসিড না হলেও আরেকটা জিনিসে সাপ কিন্তু চলে যায়। ন্যাপথালিনকে গুঁড়ো করে যদি আপনি ছড়িয়ে রাখেন, আপনারা ন্যাপথালিন গুঁড়ো করে রাখলেও সাপ চলে যায়। তারপর আশপাশের আপনার জলা জঙ্গল থাকলে সেখানে আপনি ভিনিগার ছড়িয়ে দিতে পারেন, তাহলে সাপ চলে যাবে। হ্যাঁ, কুকুর ভীষণ রকম প্রভুভক্ত একটি প্রাণী, আর ভীষণ বুদ্ধিমানও, তার ঘ্রাণ শক্তি প্রচুর। এই কুকুরকে মানুষ খুব ভালোবাসে। এখন তো বর্তমানে দেখি তো কুকুর ভীষণ রকম প্রিয়, অনেক মানুষেরই খুব প্রিয়। তো কুকুরকে ভালোবেসে চকলেট হয়তো অনেকেই খাওয়ায়, কিন্তু বেশি চকলেট কখনোই খাওয়াবেন না। বেশি চকলেট খেলে কুকুর কিন্তু মারাও যেতে পারে, তার শরীরে কিন্তু ক্ষতি হতে পারে। মানুষের নখ, এই যে আমাদের নখ, এই নখ কাটলে আমাদের লাগে না, কারণ নখের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে মৃত কোষ। এই নখটা কি দিয়ে তৈরি? এই নখটা হচ্ছে কেরাটিন নামে একটা প্রোটিন দিয়ে তৈরি। কেরাটিন নামে একটা প্রোটিন দিয়ে এই নখ তৈরি হয় আমাদের। হ্যাঁ, আমরা জানি যে নিয়মিত কলা খেলে আমাদের শরীরে যে ধুলো বালি ময়লা যেগুলো ঢুকছে আর কি, জীবাণু ঢুকছে, সেগুলোকে কলা প্রোটেক্ট করে আর কি। হ্যাঁ, কিন্তু আরেকটা হচ্ছে যে কোন ফল খেলে নিয়মিত আমরা যদি খাই, প্রতিদিনই সেই ফলটা খাই, তাহলে আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারবো। সেটা হচ্ছে আপেল। আপেল প্রতিদিন খেলে কিন্তু শরীর থেকে নানান রকম রোগ দূর হবে। হ্যাঁ, আমরা অনেকেই আছি ভীষণ ফর্সা হতে চাই, কিন্তু আমাদের ভারতীয়দের যে রঙটা খুব তো ফর্সা না, যেটা আপনার ব্রিটিশদের আছে, ভীষণ ওরা সাদা চামড়ার মানুষ, সেই জন্য ওরা আমাদের পরাধীন ভারতবর্ষে আমাদেরকে নেটিভ বলতো, কালা আদমি বলতো। যাই হোক, তো সবাই চায় ফর্সা হতে। তো আমাদের ভারতীয়দের যে রঙটা সেটা কিন্তু খুব সুন্দর উজ্জ্বল একটা রঙ। তবুও দ্রুত ফর্সা হতে, মানে ত্বকটাকে পরিষ্কার করতে কোন জিনিসটা কাজে লাগে? অনেকে অনেক জিনিসই ব্যবহার করেন। চিনির সঙ্গে যদি আপনারা লেবু মিশিয়ে
ত্বকে ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বক খুব উজ্জ্বল হবে, ফর্সা হবে এবং দ্রুত ফর্সা হবে। কি খেলে কৃমির সমস্যা দূর হয়? বাচ্চাদের ভীষণ দেখা যায় পেটে কৃমি হয়েছে, সেই জন্য বলছে কি খেলে কৃমির সমস্যা দূর হবে। গাজর, গাজর আমরা খাই, গাজর আমাদের ওজন কমাতে সাহায্য করে খুব। আর গাজর ভীষণ ভিটামিন এ যুক্ত একটা সবজি। তো এই গাজর খাওয়ালে এতে কৃমি কিন্তু দূর হয়, কৃমি নাশক গাজর। কারণ গাজরে রয়েছে ভিটামিন এ, সি, তারপর আছে আপনার বিটা ক্যারোটিন, জিঙ্ক, এগুলো কৃমিকে মেরে ফেলে। তো এরকম অনেক মজাদার জিকের কোয়েশ্চেন আছে, মাঝে মাঝেই একটু জিকের কোয়েশ্চেন আলোচনা করব, তাতে স্টুডেন্টরাও উপকৃত হবে এবং অনেকেই আরও আছেন যারা সমৃদ্ধ হবেন। ভালো থাকবেন সবাই।